দর্শক, আজ আপনাদের জানাবো বিলুপ্তপ্রায় জিনিস একজন শিক্ষক কিভাবে সংগ্রহ করে রাখছেন। বেশ কয়েক বছর আগে যে পণ্যগুলো আমাদের হরহামেশায় দেখা যেত, সেই সব সামগ্রী এখন আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সে হারিয়ে যাওয়া জিনিসগুলো প্রত্যন্ত গ্রামের এক শিক্ষক সংগ্রহ করে তিনি সংগ্রহশালা গড়ে তুলেছেন, যা আমি নিজেও কখনো দেখিনি। তার সংগ্রহশালায় যেসব স্থান পেয়েছে, আজ আপনাদের জানাবো সেই সব সংগ্রহশালার কিছু ইতিহাস, ঐতিহ্য, রেডিও, দুর্লভ ও বিলুপ্তপ্রায় মুদ্রা সংগ্রহ এবং পত্রমিতালি যার নেশা। আমাদের যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ আমাদের যেমন আনন্দ দেয়, তেমনি কাজের শক্তিও যোগায়। আর শখ পূরণ করতে মানুষ কতই কিছু না করে। তাই তো বলা হয় শখের তোলা লাখ টাকা। তেমনি এক বিচিত্র শখের মানুষ চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামের আব্দুল মান্নান। পেশায় তিনি একজন ইংরেজি শিক্ষক হলেও তার নেশা পত্রমিতালি ও রেডিও সংগ্রহ সহ বিভিন্ন বিলুপ্তপ্রায় সামগ্রী সংগ্রহ করা। তার শখ বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, ডাকটিকিট ও রেডিও সংগ্রহ এবং বিভিন্ন দেশের মানুষের সাথে পত্রমিতালির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা, যার মাধ্যমে গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন উপহারের বিশাল এক ভাণ্ডার। তেমনি গড়ে তুলেছেন দেশি বিদেশি দুর্লভ ধাতব মুদ্রা ও কাগজের নোটের সংগ্রহশালা। শখ থেকেও যে ভালো কিছু হয় তার উজ্জ্বল উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার প্রত্যন্ত সোনামাসনা গ্রামের শিক্ষক আব্দুল মান্নান। ছোট থেকেই ছিলেন রেডিওর একনিষ্ঠ শ্রোতা। 1982-83 সালে সপ্তম শ্রেণীতে সে যখন পড়ে, সে সময় আগ্রহ তৈরি হয় পত্রমিতালির। সেই থেকে অন্য একটি দেশের বা অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানা যাবে এই ভেবে আগ্রহ তৈরি হয় সংগ্রহশালা গড়ে তোলার। এরপর শুরু হয় তার বিভিন্ন ব্যান্ডের রেডিওর কালেকশন। পরবর্তীতে আগ্রহ তৈরি হয় বিভিন্ন দেশের মুদ্রা ও কাগজের নোট সংগ্রহের প্রতি। এরপর 4 দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত 100টি দেশের বা অঞ্চলে বিভিন্ন সময় দুর্লভ ও বিলুপ্তপ্রায় ধাতব মুদ্রা, কাগজের নোট এবং 45টি দেশি বিদেশি বিভিন্ন ব্যান্ডের রেডিও রয়েছে তার ব্যক্তিগত সংগ্রহে। পাশাপাশি 15 থেকে 20টি দেশের সাথে পত্রমিতালির মাধ্যমে গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন দুর্লভ উপহারের এক বিশাল ভাণ্ডার। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি যুগে চিঠি এখন সেকেলের মাধ্যমে পরিণত হলেও চিঠি বিনিময় ও উপহার প্রাপ্তি এবং তার সংরক্ষণে অনুপ্রেরণা যোগায় আব্দুল মান্নানকে। তাই নতুন প্রজন্মের কাছে তার পছন্দের থিম হলো হারিয়ে যাওয়া চিঠি বিনিময়কে জনপ্রিয় করে তুলতে ভূমিকা রাখতে চান। আব্দুল মান্নানের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই জগৎটাকে রেডিও চিঠির মাধ্যমে ধরে রাখা। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার দুর্লভ সংগ্রহগুলো উইল করে যেতে চান এই ইংরেজি শিক্ষক। প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহশালা গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতা চান তিনি। আব্দুল মান্নানের দুর্লভ এসব সংগ্রহে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা। তাদের দাবি এসব সংগ্রহ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে নতুন প্রজন্মের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ইতিহাস জানতে মেলবন্ধন হিসাবে কাজ করবে। প্রত্যন্ত সেই গ্রামে আমি সরজমিনে গিয়েছিলাম এবং শিক্ষক আব্দুল মান্নানের সাথে সরাসরি কথা বলেছি। তার সাথে কথা বলে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, সে একজন সহজ সরল মানুষ, অমায়িক মানুষ, মানুষের সাথে সহজেই মিশে যায়। এত বড় মনের মানুষ। তিনি যে আমাদেরকে যে আপ্যায়নটা করেছিলেন সেটা আসলেই
মানে বলার মতো না। তার আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, তার যেসব এই সংগ্রহশালাগুলোর মানে সেখানে যে বাড়িতে আছে সেই বাড়িটা হচ্ছে দ্বিতলা বিশিষ্ট মাটির বাড়ি। সেই মাটির বাড়ির দ্বিতলার ঘরে অর্থাৎ 2 তলার ঘরে একটি ছড়িয়ে ছিটিয়ে একটি বিছানার উপরে সেই তার মানে একটু একটু করে কষ্টে সংগ্রহ করা জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমার দেখে অনেক খারাপ লেগেছিল। আমি বললাম তাকে যে আপনি এইভাবে এই জিনিসগুলো কেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন? সে বলে আমার আর্থিক সমস্যা এবং টানাপোড়েন আছে, যার কারণে আমি এটা করেছি। আর আব্দুল মান্নানের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সংগ্রহশালাগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানাই জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুল সামাদ আমাদেরকে যেটি জানিয়েছেন এবং আমাদের সামনে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সরাসরি কথা বলেছেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আমাদের মান্যবর ডিসিকে জানিয়েছেন যে এসব সংগ্রহশালা যাই থাকুক না কেন এগুলো হলো সরকারের সম্পদ। সেই শিক্ষক যদি ব্যক্তিগত উদ্যোগে সেগুলো সংগ্রহ করতে চায় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে চায়, সেক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে। এছাড়াও তার সংগ্রহশালা যেসব আছে সেই জিনিসগুলো যদি কোনো একটি ঐতিহাসিক স্থাপনায় যদি মানে দর্শন হিসাবে রাখা হয় সেটাও পারবে। এজন্য তিনি মহাপরিচালক বরাবর একটি আমার ছোটবেলা থেকেই রেডিও শোনার প্রতি আমার অত্যন্ত আগ্রহ ছিল। তখন গ্রাম এলাকার প্রত্যেকটা বাড়িতেই রেডিও থাকতো, বিভিন্ন রেডিওর প্রোগ্রাম শুনতাম। তখন থেকে আমার রেডিও থেকে শোনা থেকে আমার শুরু হলো এই সংগ্রহের দিকে। তারপরে সংগ্রহের দিকে আস্তে আস্তে আগাই। তারপরে আমি যখন 7ম শ্রেণীর ছাত্র ছিলাম, সালটা ঠিক 1980 কি 82 সাল হবে, 82-83 সাল হবে হয়তো। তো ওই সময় 7ম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল। ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায়। তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো এবং তখন থেকে আমি রেডিও থেকে শুরু করে পত্রমিতালির দিকে এগিয়ে যাই। সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালার তৈরি করার আগ্রহ জোগালো। যেমন প্রথমেই তখন চলে আসে ডাক টিকিট সংগ্রহ। আমি যখন এসএসসি 86 সালে পাশ করি তখন রেডিও শোনার পাশাপাশি আমি এই সংগ্রহের দিকে আমার আগ্রহটা আরও বেড়ে যায়। আমি বিভিন্ন ভাবে আমি সংগ্রহ করি। আমার বিদেশি বন্ধুরা তো নিয়মিত পাঠাই, তারপরও কেউ বাংলাদেশের কোনো বিদেশে যদি থাকে, যদি আসে, তা আমি ওকে সুন্দরভাবে উপস্থাপন করি আমি একজন কালেক্টর, তোমার সংগ্রহে যদি কিছু থাকে তাহলে আমাকে তুমি দিতে পারো। এভাবে আমি কালেকশান করি। তাছাড়া আমি সময় পেলে ভারতে যাই, ভারতে গিয়ে ভারতে এবং নেপালে গেছি, ওখানে গিয়ে দোকানদারের মাধ্যমে আমি কালেকশান করি। তোমার কাছে যেগুলো নতুন মুদ্রা আছে, নতুন ভালো মানের, সেগুলো আমাকে দাও। ওরা খুব আগ্রহ সহকারে ভালো ভালো নোটগুলো আমার জন্য দিয়ে থাকে, আমি তাদের সাথে এক্সচেঞ্জ করি। এভাবে আমার সংগ্রহটা চলছে এবং চলবে। হ্যাঁ, আমার সংগ্রহে রয়েছে বিভিন্ন রকম কালেকশান। তার মধ্যে মূল কালেকশান হচ্ছে রেডিও কালেকশান, ডাক টিকিট কালেকশান, কলম কালেকশান, বিভিন্ন দেশের মুদ্রা যেটা বলা হয় কারেন্সি কালেকশান, কোট পিন কালেকশান। মানে সংগ্রহ বলতে যত কিছু আনকমন জিনিস সেগুলোই আমার সংগ্রহশালার মধ্যে রয়েছে। আমার কাছে উল্লেখযোগ্য মুদ্রা বলতে বেশ কয়েকটা দেশের আছে। মানে এই যেমন পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান যখন দুটা দেশ আলাদা ছিল, সেই
পূর্ব জার্মান, পশ্চিম জার্মানের দুই দেশেরই আমার মুদ্রা আছে। এখন এই দুই দেশ একীভূত হয়ে গেছে 1990 সালে, তাদের একক মুদ্রা হয়ে গেছে, কিন্তু আমার ওই দুই দেশেরই মুদ্রা কালেকশন আছে, যাকে জার্মান মার্ক বলা হতো। আর একটা দুষ্প্রাপ্য মুদ্রা আমার রয়েছে, সেটা হলো ইসরায়েলের মুদ্রা। ইসরায়েলের মুদ্রা কালেকশন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো ডিপ্লোম্যাটিক কোনো টাই বা সম্পর্ক নাই। এই ইসরায়েলেরও আমার মুদ্রা কালেকশানে রয়েছে। তাছাড়া পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে নোটগুলো, সেগুলো দুই দেশ ছিল যখন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, ওই সময়ের নোট আমার কাছে আছে। এগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য বলা যায়। আমার কাছে কয়েন এবং মুদ্রা মিলে প্রায় 100টি দেশের মতন আছে আমার সংগ্রহশালায়। রেডিও সংগ্রহ আমার কাছে বর্তমানে রয়েছে প্রায় 45টা মতো রেডিও আছে। এটা আমি এর সংখ্যাটা আরও বাড়াতে চাই, কমপক্ষে 100 আমি রেডিও করব আমার সংগ্রহশালার জন্য। আর রেডিও আমার কাছে পুরাতন রেডিও বলতে প্রায় একটা রেডিও আছে, সেটা গ্রুন্ডিক কোম্পানির রেডিও, সেটা ডয়েচে ভেলে রেডিও থেকে পাওয়া, যার বয়স এখন বর্তমানে 24 বছর, এবং রেডিওটা এখনও সচল অবস্থায় আছে।